এটা হচ্ছে মালদ্বীপের মসজিদ। খুব সুন্দরভাবে ইফতারি পরিবেশন করে। হ্যাঁ, বেশিরভাগই বাংলা ইন্ডিয়ানরা ইফতারি খায়। হাজার হাজার টাকার ইফতারি দেয়, হাজার হাজার টাকার ইফতারি পরিবেশন করে। এই যে উনি এই দেশের একটা মানুষ, খুব ভালো মানুষ, ইফতারি দেয়। এই যে দেশি ভাইয়ের লিডার, এই যে তারা ইফতারি বিলাই করে দেয় দেশি ভাইদেরকে। অনেক অনেক হাজার হাজার টাকার ইফতারি দেয়। এটা ইনফেরাতি, যার যেতটুকু ইচ্ছা সে এতটুক দেয়। এই দেশের পরিবেশ অনেক সুন্দর। অনেক টাকার ইফতারি দেয়। যে পানি, হাজার হাজার টাকার পানি দেয়। লাইভ দিতেছো নাকি? হ্যাঁ। তুমি আর যাইও না, এত চিত্তা রয়েছে। তুমি আর যাইও না, এত চিত্তা রয়েছে। দরকার নাই আর ভাই, দরকার নেই। চিত্তা রয়েছে, সামনে যাইও না। কিন্তু সিরিয়াল মেনটেন আমরা দেশি বাইরে প্রবলেম করে লাই। হ্যাঁ, এই দেশের মানুষ সিরিয়াল একজনে 3 বার 4 বার নিয়ে যায়। এইটাই হাজার হাজার টাকার ইফতারি দেয়। এটা ইনফেরাদি, সবাই যার যার মন মতন করে দিয়া যায় এখান থেকে। এই যে এক ভাইয়ের উপরে দায়িত্ব আছে, আর আমাদের দেশি ভাই 2-3 জন আছে, ওরা এটারে পরিবেশন করে সবারে দেয়। ইফতারি দেয় খেজুর, তারপরে বার্গার দেয়। হ্যাঁ, অনেক খেজুর দেয়। খেজুর খাইতে খাইতে একদম রুচি নাই মালদ্বীপে, কারণ রোজার মাসে প্রচুর খেজুর দেয় মানুষ। তারপরে এই যে মাইলু দেয়, জুস দেয়, ম্যাঙ্গো জুস, সব কিছুই দেয়। ঠিক আছে, অনেক। আবার বাসার থেকে খাবার বানাইয়া দিয়া যায়। আমরা যেরকম পুরি পেঁয়াজ বানাই না, এই দেশে এটা না, মাছ দিয়ে একটা খাবার বানায়, তারপরে হালুয়া বানায়, তারপরে শরবত বানাইয়া রুম থেকে ইনফেরেটিভভাবে দেওয়া যায়। ঠিক আছে। আর পানি, প্রচুর পানি দেওয়া যায় সবাই, কারণ পানিটাই মেন ইফতারির। এই যে বোতল পানি দেওয়া যায়। অনেক সুন্দর পরিবেশ। এখান থেকে সিরিয়ালভাবে প্রত্যেকটা মসজিদে এইভাবে ইফতারি দেয় সবাই, ইনফেরেটিভভাবে সবাই দেয়। ঠিক আছে। আর এই দেশের মানুষ লাইনে না থাকলে খুব বিরক্ত মনে করে, কিন্তু বাংলারা তো একটু লাইনটা নষ্ট করে ফেলে পরিবেশটা, এটাই প্রবলেম। ঠিক আছে। এই যে মসজিদটা 5-6 তলা, অনেক বড় একটা মসজিদ, অনেক সুন্দর, ভিতরে পরিবেশ অনেক সুন্দর। ঠিক আছে। এই যে সব দিয়ে কেক দেয়, অনেক কিছুই দেয়।